ছেলেকে দেখে বুঝতেই পারছো, ট্রেনে বসে আছে ও। আর আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি পারমিতা। আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রাত 1টা নাগাদ আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম চণ্ডীগড় স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। চণ্ডীগড় স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল। কোথায় সেটা আস্তে আস্তে বলবো, তোমরা সবাই জানতে পারবে। রাস্তা ফাঁকা ছিল বলে আমরা তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম। তো স্টেশনে পৌঁছে ক্যাব থেকে জিনিসপত্র নামিয়ে তারপর আমরা এনকোয়ারিতে একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমাদের ট্রেনটা কত নাম্বার প্ল্যাটফর্মে দেবে বলে। ফাইনালি আমরা ট্রেনে কোথায় যাচ্ছি আমরা? কলকাতা। পাপা যাচ্ছে না কিন্তু, আমি আর তুমি। তার মানে বুঝতেই পারলে আমরা কলকাতায় যাচ্ছি। বেশ মজার একটা জার্নি হবে মনে হচ্ছে। ফার্স্ট টাইম যাচ্ছি তো, দেখা যাক কি হয়। সিন্টি আর পিন্টির মা আমরা এখন একা একা কলকাতা যাচ্ছি। কি মজা! ওঠো। অনেক রাত হয়ে গেছিল, তারপর আমরা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে সকালে উঠে আমি তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। তারপর ছেলেকে ডাকছিলাম ঘুম থেকে ওঠার জন্য, তো কিছুতেই উঠতে চাইছিল না। হ্যাঁ জানি অনেক রাত হয়ে গেছিলো তাই বলে, কিন্তু একটু সকালের খাওয়া দাওয়াতেও একটা ব্যাপার আছে। তো দরজার সামনে দাঁড়িয়ে একটু আমরা দেখছিলাম ট্রেনগুলো যাচ্ছিলো। কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল, ঠিক মনে নেই আমাদের। তো আমরা খুব মজা করতে করতেই যাচ্ছিলাম। বেশ অনেকটাই ভাবছিলাম সময়টা কেটে যাক কোনো না কোনোভাবেই তাড়াতাড়ি করে। তো আমি অনেক কিছু রান্না করে এনেছিলাম, একটু ডালিয়া করে এনেছিলাম যেটা আমার ছেলের জন্য, কিন্তু সেটা ও আর খায়নি, আমাকেই খেতে হলো ডালিয়াটা। আর আলুর পরোটা দেখে ও পাগল হয়ে গেছে, বলছে আমি আলুর পরোটা খাবো। তাই আর কি করব, ওকে আলুর পরোটাটা খাইয়ে দিলাম। বলছে নাকি খুব ভালো হয়েছে মা। তো ঠিক আছে, একটা কিছু না কিছু খাক, ট্রেনে যাচ্ছি এখন, আর অন্য বাইরের খাবার আর কিছু খাওয়াইনি, তাকে ঘরের খাবারই খাইয়েছি। আলুর পরোটাটা খেয়ে নিল। তারপরে আমরা আবার সেই বাইরের সিন দেখতে দেখতে যাচ্ছি এই আর কি। তারপরে মাঝখানে আবার খাওয়াতে খাওয়াতে আমাকে আবার খেলতেও হয়েছে ওর সাথে। দুপুরে বললাম ঘুমাতে, ঘুমালো না, শুলোও না। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। ট্রেনে তো আমার খুব ঘুম পায়, ট্রেনে উঠলেই আমার ঘুম পায়। অন্যান্য সময় কৃষ্ণেন্দু থাকে বা কেউ না কেউ থাকে, মা থাকে, বাড়ির কেউ না কেউ থাকে। এবার ফার্স্ট টাইম ছেলেকে রেখে ঘুমাতেও পারছিলাম না। যারা আমার সাথে ট্রাভেল করেছে তারা সবাই জানে আমি খুব ঘুমাতে ভালোবাসি। তো এই দুপুর করতে করতে সন্ধে হয়ে গেল। ছেলে বলল যে আমি একটু চিপস খাবো, ওই ব্যাগে কুরকুরে ছিল, ওটা সব খাচ্ছিল। তারপরে এই পাশের একটা লোক বললো এটা নাকি গঙ্গা নদী, তো ওখান দিয়ে বোট যাচ্ছে, সেটা দেখে আমার ছেলে লাফালাফিও করছিল। তো এই করতে করতে রাতও হয়ে গেছে, তারপরে আমরা ঘুমিয়েও পড়েছি। তারপরে সকালবেলায় উঠে ঘুম ভেঙেছে, তখন সেটা বর্ধমান ছিল। তো তখন থেকেই আমার ঘুমটা ভেঙে গেছে। তো ভেঙে গিয়ে দেখলাম যে ছেলেকেও অনেকবার করে ডাকলাম, উঠছিল না। তা না, নেমে যেতে হবে তাড়াতাড়ি, তাই ছেলেকে ডেকে উঠালাম, উঠেও পড়লো। তারপর আমাদের স্টেশন হাওড়া স্টেশনে আমরা পৌঁছালাম অ্যাট লাস্ট। খুব ভালোই ছিল আমাদের জার্নিটা। তো হাওড়া স্টেশনে থেকে এসে আমরা দাঁড়িয়েছিলাম, আমার দিদি আসবে বলে আমাদের ক্যাবে তুলে দেবে বলেছিলাম ওকে,
কারণ আমি যে কলকাতায় যাচ্ছি কলকাতার বাড়ির কেউ জানে না। আর দিদির সাথে অনেক দিন পর দেখা, খুব ভালো লাগলো। বাইরে বেরিয়ে আমরা ক্যাবে উঠে পড়লাম তাড়াতাড়ি করে, দিদিকেও আবার বাড়ি ফিরতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা।